রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা শুরু করলাম সুব্রতর ঘর গোছানো দিয়ে। আমার শরীরটা ভীষণ খারাপ, আমার হাতের যন্ত্রণাটা খুব পরিমাণে বেড়েছে। আমি ওষুধ খাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না। হট করে আমার গলাটায় যে কি হয়েছে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি গলার সাইডে মানে পিছন সাইডে ঘাটটার দিয়ে এতটাই মানে ব্যথা যন্ত্রণায় আমি একদম উঠতেই পারছি না। হট করে দেখি মানে ওই যে শিরায় টান ধরে না, যেরকম একটা ব্যথা, ঠিক সেরকমই একটা ব্যথা আমার মাঝরাতের থেকে স্টার্ট হয়েছে ঘাড়েতে। সুব্রতকে সকালে বললাম, যখন রাত্রে বলিনি, আমি সকালে যখন খুব কষ্ট পাচ্ছিলাম তখন সুব্রতকে বললাম। সুব্রত বলল, এ মা যখন হয়েছে কেন বলনি? সত্যি কথা বলতে সারাদিন খাটাখাটনির পরে সবাই তো একটু শান্তি করে ঘুমাতে চায়, তাই না? তাই ওকে না বলে আমি রাত্রেবেলা যখন আমার যন্ত্রণাটা করছিল তখন কিন্তু আমি ঘুম থেকে উঠে ওষুধ খেয়েছি। তা দেখলাম সকালে কিন্তু সেরকম জিনিসই রয়েছে, কোনো রকম ব্যথা কমেনি, অনবরত ব্যথা বেড়ে গেছে। কমপ্লিট আমার বিছানা গোছানো, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। এ দেখো, সকালবেলা উঠে স্নান করা হয়ে গেছে। টুম্পার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ, শুতে গিয়ে ঘাড়ে লেগেছে, ঘাড় আর সোজা করতে পারছে না। এখন নিয়ে যাব ডাক্তারখানায়, দেখা যাক কি হয়। আর ওই হাতেরও একবারে দেখিয়ে আনবো। হাতের এইখানে যেটা হয়েছে পুষ্কুড়ির মতো ব্যথা, মানে ফোকা লাগলেই ব্লিডিং বেরোচ্ছে। এর আগের দিন বললাম না, আজকে যাব, সকাল সকালই নিয়ে যাচ্ছি। এখন বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন ফ্যানটা পরিষ্কার করব। দেখো ফ্যানটা কিরকম নোংরা হয়েছে। ঠিক আছে, সকাল সকাল ভাবলাম যে বিছানাটা গুছিয়ে একেবারে ফ্যানটা পরিষ্কার করে নিয়ে তারপরে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আবার স্নান করব। সকালবেলায় তো সুপ্রভাত বলাই হলো না, চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমাদের পাশে থেকো। শুভ সকালের শুভেচ্ছা। ওয়েদারটা খুব মেঘলা হয়ে গেছে, সকালবেলায় উঠে না ঠান্ডাই ছিল, তারপরে একটু বৃষ্টি হলো, তারপর থেকে এত গরম, একটা ভ্যাপসা গরম পড়েছে, মানে কি বলবো, মানে ভীষণ। তোমরা তো আমাকে দেখেই বুঝতে পারছো, এখন বাজে সকাল 9:20, তাতেই দেখো কিরকম ঘামছি আমি, দেখেছ? মানে ভীষণ গরম লাগছে। তাহলে চলো আমি ফ্যানটা পরিষ্কার করে নিই, কাজগুলো সেরে নিই, তারপরে যাবো টুম্পাকে নিয়ে ডাক্তার দেখাতে। তোমরা এইভাবেই সঙ্গে থেকো, পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। চলো। তারপরে সুব্রত খাট গুছিয়ে চলে আসলো পাখাটা পরিষ্কার করতে। পাখাতে এক ফুটটা হাওয়া হচ্ছে না, যতই তুমি পাছিয়ার সাথে দাও পাখাতে একদম হাওয়া হচ্ছে না। এখন যেহেতু আমার প্রচণ্ড গরম লাগে, অস্বস্তি হচ্ছে, তার মধ্যে ঘাড়ে ব্যথা, আরও অস্বস্তি হচ্ছে। সুব্রত বলল, ঠিক আছে টুম্পা, তাহলে আমি খাটটা গুছিয়ে পাখাটা পরিষ্কার করে দিই, অনেকদিনই তো পাখাটা পরিষ্কার হয়নি। তা আমি ভাবলাম যে না, ঠিকই বলেছে, পাখাতে মানে এতটাই নোংরা হয়েছে, পরিষ্কার করলে যদি একটু হাওয়া হয়। আর ওই যে বাইরে যেহেতু রান্না করি, তার তো একটা তেল কাজটা আছে, সেটা তো ঘরে ঢোকে পাখার মধ্যে সব নোংরা টেনে নেয়। পরিষ্কার করবে করে আর হয় না, তাই ভাবলো যে একেবারে পাখাটা পরিষ্কার করে দিই। আর এদিকে পাখাটা পরিষ্কার করলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, কারণ একটু হাওয়াটাও একটু বাড়বে, আর যত ময়লা আছে সেগুলো যদি একটু পরিষ্কার করে পাখাটা একটু হালকাও হয়, তাই না? তো এদিকেও পরিষ্কারও করে দিচ্ছে, আর পরিষ্কার দেখো করাও হয়ে গেছে। টুম্পার শরীর আজকে প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। শুতে গিয়ে এই ঘাড়ে লেগেছে টান, ওই দেখো ওইদিকে কাত করে রয়েছে ঘাড়, মানে ঘাড় সোজা করতে পারছে না। তা ওষুধ নিয়ে আসছি। আর এই দেখো এই হাতটার কথা বলছিলাম, এই দেখো এই হাতটার থেকে কনস্ট্যান্ট ব্লিডিং হয়েই যাচ্ছে। তাহলে এইভাবে যদি বাড়ির মানুষ শরীর খারাপ হয়ে পড়ে থাকে, তাহলে কাজকর্মগুলো কিভাবে করবে? আমি তো যতটুকুনি পারলাম দেখলে তো করে দিলাম, বিছানা গুছিয়ে দিলাম, ফ্যান পরিষ্কার করে দিলাম। তো দেখেছো তো টুম্পার শরীর খারাপ হয়ে পড়ে রয়েছে, আমারও আর ভালো লাগছে না। এখন গিয়ে ওষুধটা নিয়ে এসে দিই, আর দেখি মাই করবে আজকের রান্না। ঘাড় নিয়ে আর তুলতে পারছে না।
আর এইদিকে দেখো সুব্রত রান্না করছে হচ্ছে মাংস, আর ওদিকে মা কিন্তু ভাত আর বরবটি আলুর তরকারি করে ফেলেছে। তো সুব্রত বলল ঠিক আছে তাহলে চিকেনটা আমি রান্না করি। সুব্রত কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লে, সত্যি বলছি ও এমনি তো কাজ করে, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লে ও কিন্তু সব রকমই কাজ করে। তাই এদিকে মা কিন্তু আমার ভাতটা বসিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু বরবটি আলু তরকারি করে নিয়েছে। আর এদিকে সুব্রত আমার জন্য ওষুধ আনতে গেছিলো, সেখান থেকে আসার পথে চিকেন নিয়ে আসলো আর ও চিকেনটা করছে। আর এদিকে কিন্তু ও কিন্তু দেখো রান্না করতে বসেও পড়েছে। ও কিন্তু সত্যি বলছি ভীষণ সুন্দর রান্না করে, আর আমি রান্না কিন্তু ওর দেখেই শিখেছি। আর এদিকে দেখো আলুটাও ভেজে নিয়েছে, আর এদিকে দেখো ফোড়নও দিয়ে দিয়েছে। আর ও ভীষণ সুন্দরভাবে যত্ন সহকারে এত সুন্দর রান্না করে না, কি বলবো, আমি ওর মতনও হয়তো ভালো এত সুন্দর রান্না করতে পারি না। তো এইদিকে মেয়ে কিন্তু ক্যামেরা ধরে রয়েছে, ওইদিকে ভিডিও করছে, আর এদিকে কিন্তু চিকেন রান্না করছে। মানে ও সব দিকেই সামলায়। আমরা যেমন একটা মেয়ে হয়ে আমরা সাংসারিক জীবনে সবই সামলাই, ও কিন্তু সবই সামলায়। দেখো চিকেনটা কষিয়েছে আর এত সুন্দর কালার এসছে না, আমি ওকে আবার বললাম আমাকে একটুখানি কষা মাংস দেবে, আমি খাবো। আর আমি কষা মাংস খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর এদিকে দেখো ওটা দিয়ে কিন্তু চাপা দিয়ে দিল, মানে আলুটা দিয়ে চাপা দিয়ে দিয়েছে। আর এই দেখো কি দারুণ একটু কালার চলে এসছে, দেখেছো? সত্যি বলছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও চিকেনটা কেন, ও নানা রকম রান্না কিন্তু দারুণ করে, আর ও কিন্তু রান্না আগাগোড়াই করতো। তা যাই হোক, তোমাদের ভিডিওটা বা চিকেনটা কেমন কালার এসছে, কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে দেখো আমার সোনা মা মানে পুজো দিয়ে দিচ্ছে ওর ভাইকে আর সবাইকে, কারণ আজকে সোনা মা বললো যে মা আমি পুজো দেবো। ও কিন্তু মাঝে সাঝে দেয়, কিন্তু ওই যে আমি যে একটু অসুস্থ হয়ে পড়েছি, বাবা মা দিদি হাজব্যান্ড সবাই মিলেই কিন্তু কাজ করছে। জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা কিন্তু মজাই আলাদা, তাই না? তা মা দিদি সবাই মিলে কাজ করছে, আমার হাজব্যান্ডও পাশে আছে, তাহলে আমার ভাগ্যটা সত্যি কতটা ভালো, তাই না? দেখলে তো কি রান্না করলাম আমি। টুম্পার শরীরটা খারাপ বলে আমাকেই রান্না করতে হলো। মাও করেছে, আমিও করেছি, সবাই মিলেমিশেই করেছি বাড়ির কাজ, শুধু টুম্পা বাদ দিয়ে। তাহলে চলো, রান্না বান্না করা হয়ে গেছে, প্রচন্ড খিদেও পেয়ে গেছে, এখন বেজে গেছে 3:30। তাহলে কি রান্না করেছি, মানে আমি তো মাংস রান্না করেছি, সেটা তো তোমরা দেখলেই। মা কি করেছে সেটা তো দেখানো হয়নি। দুপুরের মেনুতে কি রয়েছে চলো দেখিয়ে দিই। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। এই দুপুরে গরম গরম ভাত। আমাদের এখানে কারেন্ট নেই জানো তো, কারেন্ট চলে গেছে। কি করবো, ফোনের লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে হয়েছে গরম গরম ভাত, আর হয়েছে এই যে বরবটি আলু দিয়ে মা তরকারি করেছে, সেই তরকারি। আর এই যে আমি করেছি চিকেন। এই হচ্ছে আমাদের সাদামাটা আজকে দুপুরের মেনু। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো, গল্প করব, গান করব, নাচ করব। এখন টাটা। বলো বলো, চলে যাচ্ছ? মুখে ওকে হাতে হাতে করে দিয়ে যাবো। এটা হাসো হাসো হাসো, ওলে বাবা ওলে বাবা, ও শোনো শোনো। আমার নাতনি দেখো বাড়ি চলে যাচ্ছে, মনটা আমার সত্যি খারাপ হয়ে গেছে। আবার দেখো আমাকে টাটা দিচ্ছে, সুব্রতকেও টাটা দিচ্ছে। ও এত ভালো না, ও আসলে সত্যি বলছি আমাদের মনটা আর আমাদের পরিবারটা পুরো একদম আনন্দে ফুর্তিতে ভরে থাকে। আর আমরা নাতনিকে না মানে কি বলবো চোখে হারাই। কে কার কোলে কে মানে কে কার কোল থেকে কার কোলে যাবে সেই মানে অপেক্ষায় থাকে। আর আমার নাতনি বাড়িটাকে পুরো একদম হাসি খুশিতে হইচই করে রাখে। নাতনিটা চলে যাচ্ছে, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তবুও ও তো একটা কাজে এসেছিলো, তাই ও চলে যাচ্ছে। তা যাই হোক, যেতেই হবে, পরের ঘরে মেয়ে দিয়েছি, সে তো যেতে হবে, ওকে তার রাখা যাবে না। এদিকে দেখো যেতে যেতে এদিকে আমার এক বোন ওর সাথে ইয়ার্কি করে নিল। আর এদিকে দেখো আমার মেয়ে প্রত্যেক দিনের মতন এখন আর একটা রেসিপি তৈরি করে ফেলছে, সেটার দিকে তাকাও। আজকে বানাবে আমার মেয়ে হচ্ছে কি মোমো বলো তো, আলু মোমো। আমার মেয়ে আবার ওই যে ফোনের মধ্যে হাজারো জিনিস দেখে, সেগুলো দেখে দেখে আমার মেয়ে সন্ধ্যের টিফিনটা করে। আর সন্ধ্যের টিফিনে যে এত সুন্দর সুন্দর রেসিপি করে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না।
তা যাই হোক, বাচ্চা মানুষ ও যাই করুক যেটাই করুক সেটাই কিন্তু আমরা খুব আনন্দ করে খাই আর খুব টেস্টিও হয়। ওদিকে দিদিও দেখো সাহায্য করছে, এদিকে আমি বেলে দিচ্ছিলাম, মেয়েও একটু বেলছিল, মানে আমরা তিনজনা মিলেই কিন্তু কাজ করছিলাম। এক এক করেই কিন্তু এক এক রকম করেই করা হচ্ছে। সবাই মিলে হাত বাটিয়ে যদি কাজ করা হয় তাহলে সব কাজই এগিয়ে যায়, তাই না? তো এইদিকে দেখো কাজ টাজ করে কিন্তু এদিকে কি সুন্দর করে ওরা মোমো বানাচ্ছে। আমার মেয়ে আবার মোমো বানিয়ে আবার দেখো করেও নিয়ে চলে এসছে, কি সুন্দর লাগছে দেখে। আর দেখো মোমোগুলো কিন্তু একদম পুরো দোকানের মোমোর মতনই হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে তোমাদেরকে যে কি বলবো। আর আমার মেয়ে যে এত সুন্দর সুন্দর রেসিপি করছে বলো, আমার মেয়েটা ভীষণ ভালো, তাই না? তা আমার মেয়ে কিন্তু এরকম মোমো করেছে, তা ওর মানে দৌলাতে বা ওর রান্নাতেই কিন্তু আজকে আমরা এত সুন্দর সুন্দর খাবার খেতে পাচ্ছি। আর আমি পুরো ঘাটটা বেঁকিয়েই বসে রয়েছি, কারণ আমার সত্যি বলছি আমি কিন্তু আর কি করছি না, আমি কিন্তু ঘাটটা বেঁকিয়ে দেখো হেসেই যাচ্ছি সমানে। আর আমি হাসতেও পারছি না, ওরা আমাকে হাসিয়েই যাচ্ছে। আর কি বলবো দেখো, আর ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর এইদিকে দেখো আমি আর হাসতেই পারছি না, আর আমাকে এত হাসাচ্ছে, হাতটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই ব্যথা হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি যখন পড়ি আর রিপ্লাই দিই আমার ভীষণ ভালো লাগে আর মনের জোরও বেড়ে যায়। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। গুড নাইট, টাটা।